করতে পারে না। এইবার হরিণের অনুভূতি বোধ আছে যে আমি মানুষ ছিলাম, তা ওইখানে চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে একটা সময় ওই হরিণীটা মারা যায়। ওই হরিণটা মারা যায়, তা মারা গিয়ে এইবার আবার কি হবে, আমরা মরে যাবার পরে আবার পৃথিবীতে কি হয়ে আসবে কেউ তো জানি না, কিন্তু শাস্ত্রে গীতায় অনেক কথা আছে, সেইগুলো যদি আপনারা আস্তে আস্তে করে শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আমি মানুষ হব না অন্য কোনো প্রাণী হব না পশু হব, না আমি ডাইরেক্ট ভগবানের শ্রী পাদপদ্মে সেই বৈকুণ্ঠ লোকে গিয়ে থাকবো, এগুলো সব কথাই ভাগবতে গীতায় আছে। আমি হরিণের ঘটনাটা দিয়ে আমি সব আস্তে আস্তে করে এগোতে থাকি। তা ওইখানে হরিণটা যখন মারা যায়, এর পরে তিনি পাঞ্জাব, সেই পাঞ্জাবে আমরা বিপাশা নদীর নাম শুনেছি, যারা এখন ইতিহাস ভূগোল পড়েন, ভূগোলে বিপাশা নদী আছে। পাঞ্জাবে 5টা নদী নিয়ে পাঞ্জাব। এই পাঞ্জাবের একটা নদীর নাম হচ্ছে বিপাশা। বিপাশা, শতদ্রু, চন্দ্রভাগা আমরা একটা সময় পড়েছি যখন স্টুডেন্ট ছিলাম। এই বিপাশা নদীর পাড়ে কোন একজন মানুষের দুটো স্ত্রী ছিল। সেই দুটো স্ত্রীর মধ্যে একটা স্ত্রী এই ভরত রাজা আবার জন্মগ্রহণ করলেন। দেখেছেন, একটু ভুলের জন্য শুধু ভুলটা দেখাচ্ছি। ছিলেন রাজা, ছিলেন রাজর্ষি, একজন সাধু মানুষ, হলেন হরিণ। এই হরিণ থেকে কি হলেন, একজনের ঘরের বউ। দুটো বিয়ে করেছেন, সেকেন্ড বউটা এই ভরত রাজা। তাহলে কর্মফল, ভাগ্যের চক্রে মানুষ কোথায় চলে যায়, সেই গন্ডকী নদীর থেকে আবার প্রায় 1000 কিলোমিটার দূরে পাঞ্জাব, অনেক দূর পাঞ্জাব, হরিয়ানার থেকে আরো ছাড়িয়ে। তা সেইখানে গিয়ে একটা ঘরের একটা গৃহিণী হন, ওইখানে আবার সেই সংসারী কাজকর্ম করেন, কিন্তু তার স্মৃতিটা কিছু থেকে গেছে। এখন ভগবান যদি তাকে মানুষ না করেন, ভগবান যদি সেই রকম একটা উপযুক্ত পরিবেশ তৈরি না করেন, তাহলে তো কিছু করার থাকে না। তা ওইভাবে দীর্ঘদিন কাটানোর পরে ওই দ্বিতীয় স্ত্রী হিসাবে ওইখান থেকে মারা গেলেন। তৃতীয়বার তিনি যেটা হলেন, তিনি ওই উত্তর ভারতেরই একটা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন। সেই ঘরে অনেকগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই হিসাবে পরিচিত হলেন এই ভরত রাজা। বারবার আমি বুঝাতে চাইছি যে একজন সাধু মানুষের পরিণাম ফল কি হলো, শুধু একটা হরিণকে ভালোবেসে। এইবার ওইখানে ওই অন্যান্য ভাইদের সাথে একসাথে মাঠে ঘাটে কাজ করে, তারপরে সংসারের যাবতীয় যে কাজকর্মগুলো এগুলো সারে, কিন্তু ওর ওই পূর্বজন্মের স্মৃতিগুলো আছে থেকে ও চুপচাপ থাকবে না। জানলেন যে আমি একটা ভুলে আজকে হরিণের থেকে আমার আজকে এত অধঃপতন, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অসৎ চিন্তা করবো না, তাতে আমার জীবন থাকুক, চলে যাবে। এই অবস্থায় তিনি যখন ওই কোন একটা অঞ্চলের মধ্য দিয়ে কাজকর্ম সেরে আসছেন, সেই সময় ওইখানে একটা মা কালীর পুজো করতেন কিছু মানুষজন। তা আগেকার দিনে বলিদান একটা প্রথা ছিল, আমরা যেমন এখন পাঠা বলি দেই বা অন্যান্য, তখনকার দিনে নরবলি হতো। সেই নরবলিতে মায়ের সামনে কাকে বলি দেবে, মানুষ কোথায় পাবে? তা ওই রকম একটা হাবা বোকা ছেলে এই ভরত রাজা ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ওকে ধরে নিয়ে আসছে। ওকে ধরে ওই মায়ের যে হাড়ি কাঠ, ওইটার মধ্যে গলাটা বসিয়ে দিয়ে, যেই জয় মা কালী বলে ওই মায়ের খড়গ নিয়ে ওকে কাটতে যাবে, সেই স্বয়ং মা এসে ওই দাটা ধরে বসে। বলছেন, তোরা কি করছিস? যে যাকে কাটতে চাচ্ছিস সে তো আমার পরম বৈষ্ণব ভক্ত, ওকে কেন কাটছিস? তোদের তো সাহস মন্দ না। এইবার তারা সবাই ক্ষমা চাইলো, মা এত বড় একজন পরম বৈষ্ণব, আজকে আমরা চরম অপরাধের মধ্যে ডুবে যেতাম, আমাদের অনন্তকাল ধরে নরকে, তুমি আমাদের ক্ষমা করে দাও। তারপরে সেই যারা মায়ের পুজো দিচ্ছিল তাদেরও ক্ষমা করে দিল, আর একে এখান থেকে উদ্ধার করে দিল। পরবর্তী জীবনে আবার তিনি সাধু হয়ে আসলেন। তাহলে 3টে জীবন নষ্ট হয়ে গেল এক হরিণকে ভালোবাসতে। আমরা বাড়িতে কুকুর, বিড়াল, ছাগল কত খুশি, ভালোবাসাটা কৃষ্ণের প্রতি যতটা, গোবিন্দের প্রতি যতটা, সেইখান থেকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রাণীর দিকে। তাহলে আমাদের অধঃপতন আসবে। এই অধঃপতন আসলে মায়ায় ভুলে আমরা কি করি, আমরা আসল জায়গাটাকে ভুলে এই পথে চলে আসি। এই মায়া জিনিসটা কি, এইটা একটুখানি বলি। প্রায় আমরা সবাই মায়া মায়া করি। কি এমন মায়া? খাচ্ছি দাচ্ছি, ঠাকুরের নাম করছি। এই যে আমরা যেভাবে ঠাকুরের নাম করছি, এটা ঠিক করা হচ্ছে না। ভগবান, আমাদের উপনিষদে একটা কথা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই কথাটা কি মূল্যবান। ঈশ্বর পরম কৃষ্ণ, যখন কৃষ্ণের জন্ম হয়নি,
যখন এই গোকুলে কৃষ্ণ আসেনি, তার হাজার হাজার বছর আগে উপনিষদে কিন্তু এই কথাটা। ভাববেন না কৃষ্ণ ওই যশোদার কাছে এসেছিলেন ওই দিনেরই কৃষ্ণ। কৃষ্ণ অনাদি অনন্তকাল ধরে তার নাম মহিমা প্রচার। অতএব সেইখানে একটা আমাদের স্তোত্র আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই জগতের যা কিছু হচ্ছে, যা কিছু চলছে, আমরা যেভাবে চলছি সব তারই ইচ্ছায় হয়। যদি আমরা তার ইচ্ছার বাইরে চলে যাই, তার ভালোবাসার বাইরে চলে যাই, তাহলে এই রকম ভরত রাজার মতো আমাদের প্রত্যেকের দশা তাই হবে। আমরা অনন্তকাল ধরে, আমি আমার বাবা স্বামীজি মহারাজ নিত্যানন্দ গিরি মহারাজের একটা গানের একটা লাইন শুনেছিলাম, আমার এখন আমি স্থির থাকতে পারি না সেই কথাটা। এই গানের লাইনটা শুনেছিলাম ওই অমূল্যদার বাড়িতে গড়িয়ায়, ওর মেয়েরা এই গানটা গেয়েছিলেন। মানে এত ভালো কথা ভাষা রয়েছে যে আমি অনাদি অনন্তকাল ধরে পৃথিবীতে আসছি, আমি কি করছি, নদীর স্রোতে একবার জোয়ারের জলে উপরের দিকে উঠছি, আবার ভাটায় নিচের দিকে নেমে যাচ্ছি। মানে আমি আমার জীবনটাকে কিছুটা সাধু সঙ্গে এসে আমি একটুখানি এগিয়ে নিয়ে যাচ্ছি, আবার অসাধুর পাল্লায় পড়ে রাজনৈতিক দলের হাওয়ায় লেগে আমি আবার পেছনে চলে যাচ্ছি। এই দোদুল্যমান অবস্থায় অনাদি অনন্তকাল ধরে আমি এই পৃথিবীতে আসছি। যদি মানুষ হয়ে আসি তাহলে অনেকবার এই মানুষ হয়ে, একবার এই কৃষ্ণ পূজা, আমরা এই ঘড়িবাসরে এসে একটুখানি ঠাকুরের চিন্তা ভাবনা করে মনটাকে একটু সুন্দর করে একটু কৃষ্ণ অভিমুখী হই, আবার যখন বাড়িতে চলে যাই অন্য মানুষের কথা শুনে আবার পিছিয়ে যাই। এরকম কিন্তু অনাদি অনন্তকাল একটা জীবন না। যদি ওই হরিণের ওই জাতিশ্বরের মতো অর্থাৎ আগের জীবনের কথা আমরা মনে রাখতে পারতাম, তাহলে বুঝতে পারতাম আমরা কত বড় ভুল করছি। আমরা কেউ বুঝি না, ওইভাবে চলি। এখন মায়া জিনিসটা কি সেটা একটু বলি। নারদ একবার ভগবান কৃষ্ণকে বলছেন, ঠাকুর এই পৃথিবীতে আমার থেকে আর কোনো বড় ভক্ত পৃথিবীতে নেই, আমার কোনো মায়াটাই নেই, কেউ আমাকে আটকাতে পারে না, আমি কোনো 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 কিছুই আমাকে আকর্ষণ করতে পারবে না, আমি সবকিছুর ঊর্ধ্বে, মায়ার অতীত। তা এই যে মায়ার অতীত একমাত্র মায়াধীশ ভগবান কৃষ্ণ, এই জগতে আর মায়ার অতীত খুব কম মানুষ। তা এই যে মায়ার অতীত হওয়া, এই একমাত্র ভগবানের গুণাগুণ গাইতে গাইতে, ভগবানের কথা শুনতে শুনতে আস্তে আস্তে মানুষের এই বাহ্যিক চিন্তা ভাবনা, লোভ লালসা এগুলো কমে যায়। কমে গিয়ে যদি মানুষ ঈশ্বরমুখী হয়, সেই সময় তার এই মায়া কাটে, তখন বোঝে ভগবান কেমন আপন। ভগবান আপন কেমন একটু পরে যাচ্ছি, তার আগে মায়াটা নিয়ে একটু আলোচনা করি। তা কৃষ্ণকে যখন শ্রীকৃষ্ণকে নারদ বলছে যে ঠাকুর তুমি মায়া কেমন আমাকে একটু বুঝাবে, তো বলছে তুমি মায়া বুঝতে চাও না দেখতে চাও? তো বলছে যদি আমাকে দেখাও তাহলে আমি বুঝতে যাবো কেন, আমি দেখতেই চাই, স্বয়ং এই চোখ দিয়ে দেখবো মায়া কেমন। বলছে ঠিক আছে, তাহলে তাই তোমাকে দেখানো হবে, চলো আমার সাথে। ওরা দুইজন, ভাগবতের কথা, ওরা দুইজন নারদ আর শ্রীকৃষ্ণ, ওরা দুইজন কোন একটা জায়গায় যাচ্ছেন বিকেল বেলায় পরিভ্রমণে। বিকেলে আমরা ঘুরতে বেরোই, তাই যখন এই ঘুরতে যাচ্ছেন, ঘুরতে ঘুরতে কোন একটা পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে কৃষ্ণ তো ভাবগ্রাহী জনার্দন, তিনি সবকিছু মনের কথা ভাষা বোঝেন। তিনি ওই নারদকে বলছেন, নারদ আমি আর কষ্ট হচ্ছে, আমি আর চলতে পারছি না, অনেকটা পথ হেঁটেছি, তো তুমি দেখো তো এখানে একটু জল কোথাও পাও কিনা, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল এনে দাও। তো বলছি ঠাকুর তুমি একটু বসো বসো, আমি দেখছি কি করতে পারি। আমার এই লোটাটাই করে, নারদের হাতে একটা সবসময় লোটা থাকে, আর ওই বিনা যা দিয়ে নারায়ণ নারায়ণ করে, তো তা ওই লোটা নিয়ে যখন যাচ্ছেন, যেতে যেতে আর কোথাও জল খুঁজে পাচ্ছেন না। মাগো সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন, জল কোথাও খুঁজে পাচ্ছেন না নারদ। এপাশে ভগবান তো জল পিপাসায় খুব ছটফট করছে, ওই পাহাড়ের মধ্যে একা একা ছটফট করছে, জল 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 চাই। নারদ ছুটছে নারায়ণ করতে করতে, কোথাও আর জল পায় না। এরকম একটা সময় দূরের দিকে গিয়ে অনেক দূরে দেখে একটা জলাশয়। এই জলাশয়ে বিশাল বড় জলাশয়, এটাকে বলে হ্রদ, আমরা ভূগোলে পড়েছি। বিশাল বড় জলাশয় যেটা থাকে চিল্কা হ্রদ, উড়িষ্যায় আছে। আপনারা যারা ঘুরতে যান চিল্কা হ্রদে অনেক সময় নিয়ে যায় অনেক টুরিস্টরা। তা এইরকম একটা বড় জলাশয় হ্রদে গিয়ে ও কোনো কথাবার্তা নেই, গিয়ে ওই লোটাটা চুবিয়ে দিয়ে জল নিয়ে চলে আসছে। যেই ওই জল নিয়ে উপরের দিকে উঠে আসছে, সেই সাথে সাথে ওই যে জলাশয়ের যে প্রতিমূর্তি দেবী, ওর সাথে সাথে বলছে থামো, এক পা এগিয়ে না, এখানে দাঁড়াও। বলছে তুমি কে? বলছে তুমি কে তাই পরিচয় দাও। বলছে আমি নারদ, আমি ভগবানের অত্যন্ত কাছের মানুষ, আমি পরম বৈষ্ণব, আমার ঠাকুর ওই ছটফট করছে পাহাড়ের উপরে, জল পিপাসা পেয়েছে, আমি জল নিয়ে যাচ্ছি।
তো বলছে না না, এখান থেকে, এটা তো আমার জলাশয়, এটা তো আমার হ্রদ, আমার পুকুর, এখান থেকে তুমি জল নিতে পারো না। ওইখানে একটা সাইনবোর্ডে একটা কথা লেখা রয়েছে, দেখেছো? বলছে ওইটা বিচার করা আমার সময় নেই, আমার ভগবান সব জায়গায় তার অবারিত দ্বার, সব জায়গায় যেতে পারেন, আমিও যেতে পারি। বলছেন না না, তুমি যেতে পারবে না। ওইখানে দেখো সাইনবোর্ডে লেখা রয়েছে যে এই পুকুরের যে জল আমার অনুমতি ছাড়া নেবে, তাকে আমার সাথে বিয়ে করতে হবে। দেখেছেন, নারদ একজন সন্ন্যাসী মানুষ, তাই তো, গেরুয়া জামা কাপড় পরেছে, চিরকাল অবিবাহিত, কিন্তু তাকে কি কন্ডিশন চাপিয়ে দিল ওই মহিলাটা? বলছে এই পুকুরের মালিক আমি, ওইখানে সাইনবোর্ডে লেখা রয়েছে যে এই পুকুরের থেকে যদি কেউ জল তোলে তাহলে তার আমার সাথে বিয়ে করতে হবে, এইটাই কন্ডিশন। তুমি এখন সেই কন্ডিশনে পড়ে গেছো, তুমি আমার সাথে চলো। নারদ বলছে না না, আমি সন্ন্যাসী মানুষ, তুমি বলছোটা কি? তোমার মাথা টাথা খারাপ? আমি আমার ভগবানকে কিন্তু ডাকবো। বলে কোনো ভগবানের কাজ হবে না, আমি এই হ্রদে, এই পুকুরে আমি দেবী, আমি প্রতিমূর্তি, এটাই আমার ডিউটি। ভগবানও জানেন, ভগবান দিয়ে কোনো কাজ হবে না, তুমি আমার সাথে চলো। এখন ওই মেয়েটার ওই ভোলানো ভোলানো কথা, বলছে তুমি সন্ন্যাসী হয়ে তাতে অসুবিধা কি? তুমি সংসার ধর্ম করবে, তুমি তোমার সন্ন্যাস জীবন নিয়ে থাকবে, কিন্তু বিয়ে তোমাকে করতে হবে। সংসার ধর্ম করলে ছেলে মেয়ের দরকার নেই, তুমি আমার সাথে চলো, কন্ডিশনটাও পালা হলো, তোমার ব্রহ্মচর্য নষ্ট হবে না। এইবার নারদ দেখলো তো খারাপ কথা বলেনি, আমি আস্তে আস্তে করে চলি। তাহলে ওই বউটার সাথে সাথে তার ওই মিষ্টি কথা, ওই রওনা হলো তার বাড়িতে। বিশাল বড় অট্টালিকা, গিয়ে দেখে রাজপ্রাসাদ, সেই মহিলাটা, সেই মানে ওই জলাশয়ের যে প্রতিমূর্তি দেবী, তার বিশাল বড় রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদে নারদ দেখলো বেশ ভালোই তো এই জায়গাটা, পাখার আলো আছে, সামনে এরকম বড় জলাশয় রয়েছে, তারপরে ফুলের গাছ রয়েছে, তো বেশ ভালোই এখানে থাকবো। ও পাশে যে ভগবান কৃষ্ণ জল পিপাসায় ছটফট করছে, সেগুলো ভুলে গেছে। দেখেছেন, আস্তে আস্তে এই স্বামী স্ত্রী দুইজন কি করছে, প্রতিদিন বিকেল বেলা ওই জলাশয়ের পাশে আসছে, ভালো মনের কথা ভাব বিনিময় এগুলো করছে। চারিদিকে ওই যে ফুল গাছগুলো আছে তার ছবিগুলো মোবাইলে এরকম দেখে দেখে সবাই কালচার করছেন। এই করতে করতে কিছুদিন পরে বলছে, আচ্ছা তুমি সাধু হয়েছো, কত মানুষই তো সাধু হয়, তা সাধু হয়ে সংসার ধর্ম পালন করতে অসুবিধা কোথায়? বৈষ্ণবদের কিন্তু একটা কথা আছে, বাগো পেছনে যে বাবাজিরা আছেন, বৈষ্ণবদের একটা কথা হচ্ছে যে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের মধ্যে থেকেই সাধন ভজন করো, তাই তো? তা যদি ওই মহিলাটা ওই রকম মন্ত্র তাকে দেওয়া শুরু করে যে তুমি কেন আবার সন্ন্যাসী রাখবে, সংসারী হও, তুই একটা ছেলে মেয়ে হোক, তারপরে ভগবানের নাম করে, এইভাবেই তো জীবনে অনেকেই ভগবানকে পেয়েছে, অথবা অসুবিধা কোথায়? আমাদের ঠাকুর কাশী কৃষ্ণ তো সংসারী মানুষ ছিলেন নাকি? তার ছেলে মেয়ে ছিল সব, অতএব সংসার থেকেই ভগবানকে ডাকা যায়। তুমি কেন বাবা এইরকম সমস্যা করছো? একটা সন্তান হোক। এই করতে করতে একটা জায়গা দুটো জায়গা দিতে এই সংসারের ভালো প্যাচে পড়ে গেল নারদ। এই করতে করতে বহু দিন কেটে যাচ্ছে, সন্তানগুলো বেশ বড় বড় হয়ে গেছে। যেটা সবচেয়ে ছোট সন্তান, ওই ছোট সন্তানকে নিয়ে ও প্রতিদিন ওই জলাশয়ের কাছে ঘুরতে যায় বিকেলে। ওই পার্কে ঘুরতে 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 একটা সময় ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে দূরের থেকে সমস্ত বাবা মাই তার বাচ্চার হাঁটা চলা দৌড়ঝাঁপ সবই তার ভালো লাগে। তা ওই যখন ওই পাহাড়ের উপরে দৌড়ঝাঁপ করছে, একটা সময় ওই বাচ্চাটা ওই পা স্লিপ করে ওই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে ওই ঝর্ণার জলে পড়ে গেছে, ওই পুকুরের জলে। তা পাহাড় মানে তো গভীর জায়গা, খাদ, ওই যখন পড়ে যাচ্ছে অনেক দূরের থেকে নারদ ওটা দেখতে পাচ্ছে। ও চিৎকার করে বলছে, ঠাকুর বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ছেলেটা মারা যাচ্ছে, গড়াতে গড়াতে নিচে পড়ে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখবেন ওই যারা তীর থেকে ছিলেন আমাদের উত্তর ভারতে, তারা ওই রকম ভাবে খাদের মধ্যে পড়ে মারা যান। 2-4 দিন আগের ঘটনা, 5-7 দিন আগের ঘটনা। যারা ওই শিবলিঙ্গ আমাদের যেটা অমরনাথে যারা গেছিলেন, বহু মানুষ এইভাবে মারা গেছে। হ্যাঁ, ওই রকম একটা গাড়ি খাদের মধ্যে পড়ে একেবারে জলের মধ্যে ভেঙে তছনছ হয়ে চলে গেছে। যারা টিভি দেখছেন, নেট জগতের সাথে যুক্ত, মোবাইল, তারা জানেন। তা তেমনি ভাবে ওই পাহাড়ের থেকে বাচ্চাটাকে গড়াতে গড়াতে গিয়ে ওই জলের মধ্যে পড়ছে, আর ও চিৎকার করছে, নারদ ঠাকুর তুমি কোথায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সন্তানটা মারা গেল। তা ও গড়াতে গড়াতে বাচ্চার সাথে সাথে সন্তানের প্রতি ভালোবাসা বাবা মার সবচেয়ে বেশি, বাবার প্রাণের বিনিময়ে চায় সন্তানকে বাঁচাতে। সে ওর পেছনে ছুটতে ছুটতে ওই গড়াগড়ি খেতে খেতে পাহাড়ে হাত পা গুলো ভেঙে চুরমার হয়ে গিয়ে ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর দেখছে ওর মধ্যে প্রাণ নেই। তা কাঁদছে, বলছে ঠাকুর তুমি আমার বাচ্চাটাকে এইভাবে মেরে ফেললে, কত কষ্ট করে কি আমি মানুষ করেছি, কত ভালো কত সুন্দর, আমি এখন বাঁচবো কি নিয়ে, কাকে নিয়ে বাঁচবো, ইত্যাদি করতে করতে যখন খুব কান্নায় ভেঙে পড়ছেন, মাথা ঠুকাচ্ছেন পাথরের সাথে,
নারদ সে ভুলে গেছে সে আগেকার কথা, ওইখানে আছাড় পাছাড় খাচ্ছে, বলছে ভগবান তুমি এত নিষ্ঠুর, আমার বাচ্চাটাকে আমার চোখের সামনে মারলে, তুমি আমাকে আগে কেন মারলে না, ইত্যাদি করতে করতে যখন ওই কান্নাকাটি করছেন, ঠিক সেই সময় সেই ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে বলছে কি নারদ, তোমাকে জল আনতে বলেছিলাম, তা তুমি এখন গড়াগড়ি খাচ্ছ কেন, ওখানে ধুলোয় গড়াগড়ি খাচ্ছ কেন নারদ? আস্তে আস্তে তোর স্মৃতিটা ফিরে আসে, ঠাকুর তুমি তো আমাকে জল আনতে বলেছিলে, এই যে জল আনতে বলেছি, এই সময় থেকে নারদের 3-4টে বাচ্চা, একটা বিশাল সময়, কিন্তু ভগবান তার স্মৃতি দিয়ে এই জায়গাটাকে বোঝাতে যাওয়ার সাথে সাথে সে বুঝতে পেরেছে যে আমি কত বড় একটা ভুল করেছি। তখন বলছে ঠাকুর আমি তো তোমার জল আনতে আমি লোটা নিয়ে চলে এসেছিলাম, আমি কত বড় ভুল করেছি, ক্ষমা করো তুমি আমাকে। তখন ভগবান কৃষ্ণ বললেন, নারদ তুমি বুঝতে পারছো মায়া কেমন? এই মায়া দিয়ে আমি জগতে সবাইকে আষ্টে পৃষ্ঠে রেখে দিয়েছি, এই মায়ার বাইরে কেউ যেতে পারে না, তাই বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ঠিক না, ভগবান কেমন, ভগবান কত আপন, এই বোধ সত্যি এদের নেই। এই জন্য তখন নারদ জগৎকে শিখালেন যে তোমরা সবসময় কৃষ্ণের আদর্শ নিয়ে তাকে ভালোবেসে তার পূজার্চনার মধ্যে ডুবে থাকো, তাহলে কখনো তোমরা মায়ায় পড়বে না। আমরা এই ভগবানের থেকে যখনই দূরে সরে যাচ্ছি, মায়া তখনই আমাদের বেশি করে আকৃষ্ট করে রাখে, এই আকৃষ্ট করে রাখার জন্য আমরা ভুল সবসময় যেন করে যাচ্ছি, আর যত ভুল করছি ততই ভগবানের থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। দূরে সরে যাওয়ার জন্য ভগবান সম্পর্কে আমাদের কোনো উপলব্ধি হয় না। এখন আমরা কাশী কৃষ্ণ তারপরে বাবা নিত্যানন্দের সম্পর্কে দুটো কথা বলি, কারণ আমরা এখানে আমাদের অনেক গুরু ভাই বোন রয়েছে। আমি বিশেষ একটা কথা বলি, খুব ভালো লাগবে আপনাদের। স্বামীজি মহারাজ, নিত্যানন্দ গিরি মহারাজ একটা সময় ঠাকুরের নির্দেশে তিনি আন্দামানে গেছিলেন। সেই আন্দামানের যে জাহাজ ডুবির ঘটনাটা, সেইটা একটুখানি বলি, এটা খুব ভালো কথা, খুব সুন্দর কথা। তা আন্দামানে যখন ঠাকুর নির্দেশ দিলেন যে তুমি যাও আন্দামানে ধর্ম প্রচার করে আসো, তখন স্বামীজি মহারাজ আন্দামানে গেছিলেন। এই সময়টা হচ্ছে 1368 সাল, 1368 সাল, আজকে কত 1429, তার মানে দীর্ঘদিন কথা। 1368, তার মানে ওদিকে 32, এদিকে 29, এই এতটা বছর আগের কথা। 30 আর 30 60 আর 62, প্রায় 61 বছর আগের কথা। আজ থেকে 61 বছর আগে স্বামীজি মহারাজ ঠাকুরের নির্দেশে আন্দামানে গেছিলেন ধর্ম প্রচার করতে। তা যে সময় গেছিলেন সময়টা ছিল বৈশাখ মাস। তা বৈশাখ মাসের 19শে বৈশাখ তিনি আমাদের এই কলকাতা খিদিরপুর থেকে জাহাজে করে আন্দামানে যাচ্ছিলেন। তা যখন জাহাজে করে আন্দামানে যাচ্ছিলেন, তখন ঠাকুরকে তো উপর বাংলার থেকে, সেই বোয়ালিয়ার থেকে একটা প্রণাম করেই তিনি যাচ্ছিলেন আন্দামানে। এই অবস্থার মধ্য দিয়ে বেশ কয়েকটা দিন সময় লাগে আন্দামানে যেতে, সমুদ্র পথে যেতে হয়। তো যখন যাচ্ছিলেন সেই সময়ের কিছু ঘটনার কথা বলি। এই যে মহাপুরুষ, তারা আত্মদর্শী মহাপুরুষ, তারা অনেক কিছু উপলব্ধি করতে পারে, সাধন বলে বলিয়ান, কি করে এটা পারা সম্ভব, এইটা আমার গুরুজি স্বামীজি মহারাজ বা কাশী কৃষ্ণের মধ্য দিয়ে আমরা কিছু কথা জানতে পারি। তা যেদিন ওই 19 তারিখে উনি জাহাজে ওঠেন বিকেল 4টে নাগাদ, 19, 20, 21 তারিখে মাঝ সমুদ্রে যখন তিনি চলে যান, সেই সময় হঠাৎ করে ঠাকুর স্বামীজি মহারাজকে এমন কতগুলো সংকেত, এমন কতগুলো ভাষা জানাচ্ছেন যে তার মৃত্যু আসন্ন, তার বিপদ আসন্ন। স্বামীজি মহারাজ তার বইয়ে কোন একটা জায়গায় কথাগুলো লিখেছেন, তাই আমি বলছি। তা উনি খুব ভীষণভাবে ভেঙে পড়লেন যে আমি ঠাকুরের অনুমতি নিয়েই তো এলাম, তা এখন আবার এইরকম কেন বিপদের সংকেত বুঝতে পারছি, যে বিপদ তার মানে সে মৃত্যু সম বিপদ। তা তখন তিনি ঠাকুরের চিন্তা ভাবনা নিয়ে জাহাজের মধ্যে কাটাতে লাগলেন। তা আরো কিছুটা সময় পেরিয়ে যাবার পরে আস্তে আস্তে দেখেন উত্তাল ঝড়, সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ আস্তে আস্তে উঠতে শুরু করে। তা সেই ঢেউটা তারপরে এতটা বেশি প্রবল বিভৎস রূপ নেয় যে ওই জাহাজটা তখন ডুবুডুবু ভাব, জাহাজ কিছু কিছু জল জাহাজের পর উঠে যাচ্ছে। স্বামীজি মহারাজ দেখলেন যে আমি এখন বাঁচবো কি করে, জাহাজের মানুষদের কি করে বাঁচাবো। তখন কিন্তু তিনি সন্ন্যাসী, গায়ে কিন্তু গেরুয়া কাপড় আছে।
তা এই অবস্থায় ওই জাহাজের নিচের থেকে উপরে ছাদে উঠলেন, যে উপরে ছাদে যিনি থাকেন ড্রাইভার সবসময় জাহাজের উপরে থাকেন। তো ভাবলেন উপরে যাই, ওদের একটু সান্ত্বনা দেই এবং আমি এই ঝড়ের দৃশ্যগুলো একটু দেখি, যাতে ঠাকুর যখন আছেন আমি বাঁচবো, আমি এই নিশ্চয়তা রাখি, কিন্তু আমি একটু দেখে যাই। এই রকম একটা বিভৎস। তা বিশেষ করে সামুদ্রিক যে ঝড়গুলো হয়, টিভিতে যদি আপনারা দেখেন সেটা দেখতে পাবেন যে ওই রকম বিশাল সমুদ্রের মধ্যে যত বড় জাহাজই হোক না কেন, সেই জাহাজ অতি ক্ষুদ্র হয়ে যায়। তো এই অবস্থার মধ্য দিয়ে যখন উনি এগোচ্ছেন, ঠাকুরের কীর্তনাদি করতে করতে, নাম করতে করতে, চোখের জল, বুক ভেসে যাচ্ছে, জামা কাপড় ভেসে যাচ্ছে, এই অবস্থার মধ্য দিয়ে একটা সময় তার সামনে একটা সেই বিশাল বড় দানব, একটা চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সেই দানব এসে নিত্যানন্দ স্বামীজি মহারাজকে বলছে যে এই যাত্রায় তুমি বেঁচে যাবে, কিন্তু নাম, কৃষ্ণ নাম বন্ধ করো না, তুমি জাহাজের নিচে চলে যাও, সেখানে গিয়ে জপ তপ করতে থাকো, এই যাত্রা বেঁচে যাবে, কোনো ভয় হবে না। আর যারা ভেতরে রয়েছে সেই সমস্ত যারা যাত্রী, তাদেরও তুমি এগুলো বুঝিও যে ভয়ের কোনো কারণ নেই। তা যখন এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, জাহাজে অর্ধেকটা জল, ওই যারা যাত্রীরা ছিলেন সেই যাত্রীদের পাটা গুলো ভিজে যাচ্ছে, কেউ ওইখানে অজ্ঞানে অচেতন অবস্থায় পড়ে আছেন। আর জাহাজে তো উত্তাল ঢেউ, জাহাজগুলো সেইভাবে খুব কাঁপছে, তারপরে ওলট পালট হচ্ছে, মানুষগুলো আছাড় পাছাড় খাচ্ছে, কারো রক্তবমি এমনি বমন হচ্ছে, কারো হুঁশ নেই, অজ্ঞান অবস্থার মধ্য দিয়ে আছে। ঠিক এই অবস্থায় যখন চলছে, ওপার বাংলায়, বাংলাদেশে বড় বাড়িয়া একটা জায়গায়, বড় বাড়িয়া চর বোধহয়, ওই জায়গাটায় তখন ঠাকুর কাশীকৃষ্ণ ছিলেন। তার ভক্তদের ওই রকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বললেন যে তোমরা একটু ঠাকুরের নাম করো, নিত্যানন্দ ভীষণ কষ্ট পাচ্ছে, ও জাহাজটা প্রায় ডুবে যাচ্ছে, যদি তোমরা এই নাম করো তাহলে ঠাকুর তাকে রক্ষা করবেন।